আজ আমরা ভারতীয় সেনার শক্তি নিয়ে একটি বড় আপডেটের বিষয়ে কথা বলবো। সেনার শক্তি আগামী সময়ে আরও বাড়তে চলেছে, কারণ ভারতীয় সেনা 2025 সালের শেষ পর্যন্ত 100টি K9 বজ্র ট্যাঙ্ক হাউইটজার পেতে চলেছে। এই তোপগুলো শুধু আধুনিকই নয়, বরং উচ্চভূমি অঞ্চলগুলোতেও খুব কার্যকর প্রমাণিত হয়েছে। এখন আপনি ভাবতে পারেন এই K9 বজ্র ট্যাঙ্ক জিনিসটা আসলে কি? তাহলে চলুন সহজ ভাষায় আলোচনা করি। K9 বজ্র ট্যাঙ্ক একটি অত্যন্ত শক্তিশালী তোপ যা ভারতে তৈরি হয়েছে। এটি নির্মাণ করেছে দেশের বড় কোম্পানি লারসেন অ্যান্ড টুব্রো, অর্থাৎ L&T। এতে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, কিন্তু এর উৎপাদন পুরোপুরি ভারতে হচ্ছে। এটি মেক ইন ইন্ডিয়ারও একটি চমৎকার উদাহরণ হয়ে উঠেছে। K9 বজ্র ট্যাঙ্কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি একটি স্থির অবস্থানে ফায়ারিং করা সাধারণ তোপ নয়। এটি একটি স্বচালিত তোপ, মানে এতে চাকা আছে এবং এটি নিজে থেকেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। একে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি উঁচু পাহাড় এবং কঠিন পথেও সহজে চলতে পারে এবং শত্রুকে দ্রুত জবাব দিতে সক্ষম হয়। এর আক্রমণ ক্ষমতা অর্থাৎ রেঞ্জ অনেক বেশি, যা একে যুদ্ধক্ষেত্রে আরও বিপজ্জনক করে তোলে। এখন আসা যাক এই তোপগুলো ভারতীয় সেনাকে কেন দেওয়া হচ্ছে এবং কেন এর প্রয়োজন পড়ল। গত কয়েক বছর ধরে ভারত ও চীনের মধ্যে সীমান্তে উত্তেজনা বেড়েছে, বিশেষ করে লাদাখ এবং অরুণাচল প্রদেশের মতো এলাকায়, যেখানে খুব উঁচু স্থানে সেনা মোতায়েন করতে হয় এবং আবহাওয়াও অত্যন্ত প্রতিকূল থাকে। এমন অবস্থায় সাধারণ অস্ত্র দিয়ে লড়াই করা যায় না, কিন্তু K9 বজ্র-টি তোপ এই পরিস্থিতির জন্য পুরোপুরি উপযুক্ত। এটি উচ্চতায়ও ঠিকঠাকভাবে কাজ করতে পারে এবং অল্প সময়ে বেশি ফায়ার করতে সক্ষম। ভারত সরকারের উদ্দেশ্য হলো এই 100টি নতুন তোপকে সেই সব এলাকায় মোতায়েন করা যেখানে প্রয়োজনে সবচেয়ে বেশি অনুভব করা হচ্ছে, অর্থাৎ উঁচু পাহাড়ি অঞ্চল এবং সংবেদনশীল সীমান্তবর্তী এলাকা। এর ফলে সেনাবাহিনীতে অনেক বড় সহায়তা মিলবে, বিশেষ করে যখন দ্রুত প্রতিক্রিয়া জানানোর দরকার পড়ে বা শত্রুর যে কোনো কার্যকলাপের তৎক্ষণাৎ জবাব দিতে হয়। এই পদক্ষেপ শুধু ভারতের নিরাপত্তার দিক থেকেই নয়, দেশের আত্মনির্ভরতার দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন এই ধরনের আধুনিক অস্ত্র দেশেই তৈরি হয়, তখন ভারতের প্রতিরক্ষা শিল্পও শক্তিশালী হয় এবং আমরা বিদেশি দেশগুলোর উপর কম নির্ভরশীল হয়ে পড়ি। সব মিলিয়ে বলা যায় 2025 সালের শেষ পর্যন্ত যে 100টি নতুন K9 বজ্র-টি তোপ সেনাবাহিনী পেতে চলেছে, তা আমাদের সেনাবাহিনীর শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। শত্রুকে জবাব দিতে ভারত এখন আরও দ্রুত, নিখুঁত এবং আত্মনির্ভর হয়ে উঠছে। সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের বড় খবর। আবার দেখা হবে নতুন এক তথ্য নিয়ে। যদি আপনারা ভারতকে প্রতিরক্ষা মহাশক্তি হিসাবে দেখতে চান, তাহলে বলুন জয় হিন্দ, জয় ভারত। যদি আপনাদের এই তথ্য ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন। এবং যদি আপনারা দেশের প্রতিরক্ষা, প্রযুক্তি ও সেনাবাহিনী সংক্রান্ত খবরে আগ্রহী হন, তাহলে বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।